141 নং পৃষ্ঠায় 4th খণ্ডে এবং তাফসিরে ইবনে কাসির 178 পৃষ্ঠা, তাফসিরে খাজেন 96 পৃষ্ঠা 4th খণ্ডে এই সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম ফকিহ মুফাসসিরগণ তারা ইকামাতে দ্বীন এবং খেলাফতের যে শর্ত, এই শর্ত 4টে শর্ত যদি পূরণ না হয়, যতই আমরা শহীদ হই, চিল্লাপাল্লা করি, রক্ত ঝরাই, মিছিল মিটিং করি, কখনো ইকামাতে দ্বীন এবং খেলাফত সম্ভব নয়। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. فقال تعالى: وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. فقال تعالى: أن أقيموا الدين ولا تتفرقوا فيه. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এবং বাংলাদেশের সকল মসজিদের ইমাম, খতিব, আইম্মায়ে মাসাজিদ এবং ইসলামিক রাজনৈতিক দলের সম্মানিত শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে দিনদার ইমানদার মুসলিমদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম এবং দিনদার ইমানদার মুসলিম তাওহীদি জনতা, আমরা আল হেরা কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন এর পক্ষ থেকে জাতির এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার এই বিভীষিকাময় পরিস্থিতিতে, যে সময় ইসরায়েল হায়নারা ফিলিস্তিনের মা বোনদেরকে, শিশুদেরকে হত্যা করছে, নির্যাতন করছে এবং কাশ্মীরের মা বোনেরা নির্যাতিত হচ্ছে, সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এমনই পরিস্থিতিতে আমরা আল হেরা কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতির সামনে, ওলামায়ে কেরামের সামনে একটি প্রস্তাবনা পেশ করছি। এই প্রস্তাবনার নাম হলো ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ 36 জুলাই তথা 5 আগস্ট। সম্মানিত ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতা, আমরা সকলে অবগত আছি, বাংলাদেশে বিপ্লব পরবর্তী সময়ে সকল প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্র মোকাবেলা করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে একটি নতুন সংবিধান প্রণয়ন এবং দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কার এর কার্যক্রম অব্যাহত রয়েছে। আল্লাহ তাআলা এই সংস্কার কার্যক্রমকে কবুল করুন। এই সংস্কার কার্যক্রমের পাশাপাশি ওলামায়ে কেরামের একটি ঐক্যের প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি। জাতীয় নির্বাচন কেন্দ্রিক একটি ঐক্যের সুবাতাস আমরা লক্ষ্য করছি। সাথে সাথে এই ওলামায়ে কেরামের ঐক্যটা যাতে স্থায়ী রূপ নেয় এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বাংলাদেশের তাওহীদ জনতা, আপামর মুসলিম জনতা যাতে নির্বিঘ্নে তাদের প্রিয় ইসলাম পালন করতে পারে, কোরআন অনুসরণ করতে পারে, সুন্নাহ অনুসরণ করতে পারে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত থেকে জীবন যাপন করতে পারে, সেই জন্য আল হেরা কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি প্রস্তাবনা পেশ করছি। এই প্রস্তাবনায় আমাদের প্রথম ভূমিকা হলো, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে সাথে আমাদের একটি নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় একমাত্র গ্রহণযোগ্য, কবুলকৃত, মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম।
এই ইসলামকে সামনে রেখে আমরা আজ বিভিন্ন দলে উপদলে বিভক্ত, রেশারেশি, মারামারি, কাটাকাটিতে আমরা আজকে নিমজ্জিত। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। হে আদম আলাইহিস সালামের সন্তানেরা, তোমরা জেনে রাখো তোমাদের উম্মত হচ্ছে এক। তোমরা যে উম্মত রয়েছে এই উম্মতটা হচ্ছে এক, অদ্বিতীয়। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। আর তোমাদের রবের, আমি তোমাদের রব, তোমরা আমাকেই ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহকে ভয় করার নিমিত্তিক এবং আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা মনে করে দিচ্ছেন, আল্লাহকে ভয় করতে নির্দেশ দেওয়ার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে মনে করে দিচ্ছেন যে তোমরা কিন্তু একটি উম্মাহ, একটি জাতি ছিলে, তোমাদের মধ্যে কোনো বিভক্তি ছিল না। আনি'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু মিন ইলাহিন গায়রিহি আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এবং তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো আর তাগুতকে অস্বীকার করো। এর ভিত্তিতে কিন্তু সকল নবীর উম্মত, যারা একনিষ্ঠ উম্মত, তারা সবাই এক জাতি ছিল। আজকে আমরা বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে পড়েছি। এই বিভক্ত না থেকে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা সকলে আল্লাহর খলিফা, প্রতিনিধি। আমাদের দায়িত্ব হলো আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত করা, ইকামতে দ্বীনের কাজ করা। এর ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত শ্রদ্ধাভাজন ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, সম্মানিত খতিব এবং ইমাম সমাজ, ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে উলামায়ে কেরাম, প্রাচীনতম উলামায়ে কেরাম কি বলেছেন আসুন আমরা জানার চেষ্টা করি। তার ভিত্তিতেই আজকে আল হেরা কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশন আপনাদের সামনে ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ এর প্রস্তাবনা পেশ করবে। যদি আমরা ইকামতে দ্বীন অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে চারটা জিনিস ব্যতীত কখনো ইকামতে দ্বীন এবং খেলাফত সম্ভব নয়। যেহেতু আমাদের সমাজে, আমাদের এই রাষ্ট্রে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, তারা বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্মে রয়েছে। এক পর্যায়ে কখনো কখনো তাদের মধ্যে রেশারেশি, বিদ্বেষ আমরা লক্ষ্য করি। আবার তারা ইমানের বলে বলিয়ান হয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করে। তো বিজ্ঞ প্রাচীনতম উলামায়ে কেরাম তারা বলছেন ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত হবে যখনই চারটে শর্ত পূরণ হবে। 1 নম্বর আল ইতিলাফ, আন্তরিক বন্ধন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের অন্তরকে আমি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছি, যার কারণে তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেছিলে। এই ভ্রাতৃত্ব বন্ধন যদি নিজেদের মধ্যে না থাকে, একটি ইসলামী দল আরেকটি ইসলামী দলের কর্মীদের মধ্যে না থাকে, নেতৃবৃন্দের মধ্যে না থাকে, কখনো ইকামতে দ্বীন সম্ভব না। 2 নম্বর আল জামাতবদ্ধ থাকা। আল জামাত শব্দের অর্থ হচ্ছে ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ জাতিকে গঠন করার নিমিত্তে আল জামাত হচ্ছে ওয়াহি আল জামাত ওয়া আনা ওয়া আসহাবিহি, বিশ্বনবীর হাদিস। জামাতবদ্ধ তারাই আল জামাতের অধীনে তারাই থাকে। বিশ্বনবীর ওয়া আনা ওয়া আসহাবিহি ওয়াহি আল জামাত। অন্য হাদিসে আসছে ওয়াহি আল জামাত, যারা বিশ্বনবীর সুন্নাহ অনুসরণ করে, সাহাবায়ে কেরামের মানহাজ অনুসরণ করে, তারাই হচ্ছে আল জামাতের অনুসারী অন্তর্ভুক্ত। ইমাম তিরমিজি ফাতুল বারি 13 নং খণ্ডে 37 পৃষ্ঠায় তিনি বলেছেন, হিয়াল জামাআ আহলুল ফকিহে ওয়াল ইলমি ওয়াল হাদিসি। জামাতবদ্ধ তারাই যারা বিজ্ঞ উলামায়ে কেরামের সাথে থাকে, বিজ্ঞ আলেমদের সাথে থাকে, ফকিহদের সাথে থাকে, হাদিস বিশারদদের সাথে থাকে, তারাই হচ্ছে আল জামাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং এই ঐক্যবদ্ধ না থাকলে কখনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং বহির্বিশ্বের ষড়যন্ত্র, আধিপত্যবাদ এবং মুসলিম ভূখণ্ডকে কখনো এক রাখা সম্ভব নয়, নির্যাতন থেকে বাঁচা সম্ভব নয়। শুধু তাই নয়, এরপরে
তরকুল ফিরকা ইফতিরাক, দলাদলি রেশারেশিকে বিসর্জন দিতে হবে। যদি এটাকে বিসর্জন না দিতে পারি তাহলে বিজ্ঞ ওলামায়ে কেরামগণ বলছেন কখনো ইকামাতে দ্বীন খিলাফত সম্ভব নয়। এরপরে তিনি বলছেন আল ইখতিলাফ আল মুখালাফাত, বেশি বেশি ইখতিলাফ না করা, একে অপরকে প্রতিপক্ষ না বানানো, মতানৈক্য থাকবে, মতবিরোধ থাকবে, মতামতের ভিন্নতা থাকবে, কিন্তু বিদ্বেষপূর্ণ মতবিরোধ থাকবে না। এই 4টা শর্ত দিয়েছেন ইকামাতে দ্বীন এবং খিলাফত প্রতিষ্ঠার। এই শর্তগুলো বলেছেন তাফসিরে বাগাবী 141 নং পৃষ্ঠায় 4th খণ্ডে এবং তাফসিরে ইবনে কাসির 178 পৃষ্ঠা, তাফসিরে খাজেন 96 পৃষ্ঠা 4th খণ্ডে। এই সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম ফকিহ মুফাসসিরগণ তারা ইকামাতে দ্বীন এবং খিলাফতের যে শর্ত, এই শর্ত 4টে শর্ত যদি পূরণ না হয়, যতই আমরা শহীদ হই, চিল্লাপাল্লা করি, রক্ত ঝরাই, মিছিল মিটিং করি, কখনো ইকামাতে দ্বীন এবং খিলাফত সম্ভব নয়। শুধু তাই নয়, যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমাদের জন্য কঠিন 3টা বার্তা দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা বার্তা দিয়েছেন। সেই 3টা বার্তার আলোকে বিজ্ঞ ওলামায়ে কেরাম সেই কথাগুলো বলছে তাফসিরে রাজির ভিতরে 587 নং পৃষ্ঠা 17 খণ্ড, দুরুল মানসুর 340 পৃষ্ঠা 7ম খণ্ডে এবং তাফসিরে তাবারি 513 পৃষ্ঠা, তাফসিরে মাযহারি 318 পৃষ্ঠা 8ম খণ্ডে। এই সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা বড় বড় মুহাদ্দিস মুফাসসির ফকিহ ছিলেন, তারা কোরআন হাদিস ঘেটে তারা সার নির্যাস কথা বলেছেন। যদি কোনো জাতি ঐক্যবদ্ধ না থাকে, আল জামাতবদ্ধ না থাকে, তাহলে তাদের মধ্যে প্রথম তারা গোমরাহী হবে। 1 নম্বর তারা গোমরাহী হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা দাল্লা কওমু বাদা হুদা কানু আলাইহি ইল্লা উতুল জিদাল। হাসান সহিহ তিরমিজি 5ম খণ্ড 353 নং হাদিস। এই হাদিসে বলেছে, বিষ্ণু বলছেন, তোমরা যদি হিদায়াত পাওয়ার পরে আবার দলে দলে বিভক্ত হয়ে যাও, তোমরা যদি আবার ঝগড়াঝাটিতে লিপ্ত হও, তাহলে তোমরা হিদায়াত পাওয়ার পরে আবার গোমরাহী হয়ে যাবে। সম্মানিত ওলামায়ে কেরাম তারা বলেছেন যে যদি অনৈক্য আসে আল ফিরকাতু দালালাহ, প্রথমেই সেই জাতি যখনই তাফরিক করে, ইফতিরাক করে, বিদ্বেষপূর্ণ আচরণ করে একে অপরের, তখনই তারা প্রথমে তারা গোমরাহী হয়ে যায়। 2 নম্বর তাদের উপরে শাস্তি আসে। তাফসিরের মধ্যে বলছে, এই সমস্ত তাফসিরের মধ্যে বলতেছে যে আল ফিরকাতু আযাবুন, তাদের মধ্যে শাস্তি আসবে। আমরা বিগত 53 বছরে আর বিশেষভাবে 16-17 বছরে আমরা কি লক্ষ্য করেছি? আমাদের মধ্যে বিভক্তির কারণে আমাদের শাস্তি একের পর এক এসেছে। শুধুমাত্র বিভক্তির কারণে তা আমি বলবো না, আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আমাদের অন্যায়ভাবে আমাদের ওলামায়ে কিরামের উপরে কিন্তু জুলুম করা হয়েছে, তারা মাজলুম হয়েছে। সম্মানিত ওলামায়ে কিরাম, ওস্তাদ সমতুল্য ওলামায়ে কিরাম, এরপরে এই সমস্ত বিজ্ঞ মুফাসসিরিন কিরাম, বিজ্ঞ ইসলামী পণ্ডিতগণ বলতেছেন, এরপরে আল ফিরকাতু হালাকাতুন, যখন তারা বিভক্তির মধ্যে থাকবে, নিমজ্জিত হবে, তখন তাদের সর্বশেষ শাস্তি হওয়ার পরে তারা জাতিগতভাবে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে চিন্তা করুন বিভক্তি কত বড় ক্ষতি। প্রথমে আমরা গুমরাহী হয়ে যাব, আমরা শাস্তির সম্মুখীন হব, আমাদের শক্তি হীনবল হয়ে যাব, আমরা সাথে সাথে আমরা ধ্বংসের নিমজ্জিত হব, আমাদের জাতি ধ্বংস হয়ে যাবে। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি সুসংবাদ দিয়েছেন। সেই সুসংবাদের কথা ওলামায়ে কেরাম ওই তাফসিরের ওই পৃষ্ঠা নামের ভিতরেই বলেছেন যে আল জামাআতু সিকাতুন ও রাহমাতুন। যদিও জামাতবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি সঞ্চার করে দেন, তাদের স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে দেন, তাদের অস্ত্রের শক্তি দিয়ে দেন, ও ঈমানের শক্তি দিয়ে দেন, তাদের ঐক্যের শক্তি দিয়ে দেন, তাদের কথা বলার শক্তি দিয়ে দেন, তাদের চালচলনের প্রভাব বিস্তার করেন এবং তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহি বিহামদিহি।
সুতরাং আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের যে ইসলামিক চার্টার আমরা ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ যে তৈরি করব, এই তৈরিতে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ওলামায়ে কিরাম, আমরা অনেকেই এটা পেশ করার পরে অনেকে আমরা বলবো যে অমুক দলের সাথে কি ঐক্য হয় নাকি, অমুক দলের সাথে কি ঐক্য সম্ভব নাকি, এরকম বিভিন্ন প্রশ্ন আমরা তুলব। এই প্রশ্নের জবাব, এই কিভাবে আমরা ঐক্য করব তার মডেলটা কিন্তু বিশ্বনবী মদিনা রাষ্ট্রে তিনি বাস্তবায়ন করে গেছেন। এটা কিন্তু আমরা খেয়াল করি, আবার অনেকে খেয়াল করি না। কেউ খেয়াল করে বুঝেও বুঝি না, আবার কেউ ইচ্ছা করেই খেয়াল করি না। বিশ্বনবী যখন মদিনায় সার্বভৌম রাষ্ট্র কায়েম করলেন, তিনি ওই মদিনায় অবস্থিত সকল গোত্র, হোক তারা ইহুদি হোক তারা খ্রিস্টান, তাদের সকলকে নিয়ে একটি চুক্তি করেছিলেন। মদিনা সনদ নামে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। সেই চুক্তিটা ইহুদিদের সাথে হয়েছিল। ইসলামের চিরশত্রু ইহুদিদের সাথে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা স্থায়ীকরণের জন্য, শান্তির শৃঙ্খলা বিনির্মাণ করার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। এবং সেই চুক্তির মধ্যে থেকে কয়েকটি চুক্তির কথা আমি সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কিরামের সামনে আমি উপস্থাপন করতে চাই। ১ নম্বর, রাষ্ট্রের জাতীয় স্বার্থে ইসলামের চিরশত্রু ইহুদিদের সাথে যে চুক্তি হয়েছিল, 238 নং পৃষ্ঠায় উল্লেখিত হয়েছে। সিরাতে ইবনে হিশাম, ইহুদি ও মুসলমান নিজ নিজ দিনের অনুসরণ করবে এবং তার উপর আমল করবে। যে কোনো শক্তি এই চুক্তির আওতাভুক্ত অন্য কোনো দলের সাথে যুদ্ধ করলে সকলেই সম্মিলিতভাবে যুদ্ধে আক্রান্ত দলকে সাহায্য সহযোগিতা করবে। দেখেন, ইহুদিদের সাথে যদি কেউ অন্য কোনো গোত্র এসে যদি হামলা করে, মুসলমান শক্তি তাদেরকে সহযোগিতা করে, সকলে মিলে চুক্তির আওতাভুক্ত সমস্ত জাতিগোষ্ঠীকে সহযোগিতা করবে। আবার মুসলমানদের উপরে যদি হামলা করে, তাহলে ইহুদি খ্রিস্টানরাও মুসলমানদের সহযোগিতা করে। এই মর্মে তারা চুক্তিবদ্ধ হয়েছিল। তারা ভঙ্গ করেছে, অনেক চুক্তি, ধোঁকাবাজি করেছে, বেঈমানি করেছে, গাদ্দারি করেছে, তাদের শাস্তি হয়েছে। এই চুক্তিটা না থাকলে কিন্তু তাদের শাস্তি দেওয়া কঠিন ছিল। সুতরাং সাথে সাথে আরেকটি কথা এখানে বলা হচ্ছে, সিরাতে ইবনে হিশামের 142 নম্বর পৃষ্ঠায় মাজলুমকে সহযোগিতা করা হবে। তৎকালীন সমাজে একটি প্রথা ছিল, উনসুর আখাকা যালিমু আল মাজলুম, তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, সে যদি জালেম হয় সহযোগিতা করবা, মাজলুম হলেও সহযোগিতা করবা। অর্থাৎ জাতীয়তাবাদের ভিত্তিতে, গোত্রপ্রীতি, আসাবিয়াতের ভিত্তিতে তারা একে অপরকে সহযোগিতা করত। সে অন্যায় করলেও করতো, না করলেও করতো। এরকম করা যাবে না। বিশ্বনবী বললেন, যারা মাজলুম হবে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সকলে তারা সম্মিলিতভাবে সহযোগিতা করবে। এই চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছিল। এবং নিজের মৃত্যুর ক্ষতি সাধন ভয়ঙ্কর নজিরবিহীন অপরাধ হিসেবে স্বীকৃতি লাভ করবে। সিরাতে ইবনে হিশামের 142 নং পৃষ্ঠায় এটা কিন্তু উল্লেখিত হয়েছে। সুতরাং বিশ্বনবী মডেল তিনি দেখিয়ে গেছেন ইহুদিদের সাথে কিভাবে চুক্তি করে রাষ্ট্রীয় শৃঙ্খলা গঠন করতে হয়। তাহলে আমরা ইসলামী দল, ইসলামী সংগঠন বা বিভিন্ন সংস্থা, পীর মাশায়েখ, বিভিন্ন দরবার কেন ঐক্যবদ্ধ হতে পারবো না একটা চুক্তির আদলে? জাতির স্থায়ী স্বার্থে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদের বিরুদ্ধে কেন আমরা চুক্তিবদ্ধ হতে পারবো না? আমরা তো এমনি চুক্তিবদ্ধ আছি, রাষ্ট্রীয় সংবিধানের মধ্যে চুক্তিবদ্ধ আছি। এবং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মাদ্রাসায় হিন্দু শিক্ষকরা একসাথে রুটিন মাফিক তারা চুক্তি, মানে শিক্ষা মন্ত্রণালয়ের চুক্তির আদলে তারা ক্লাস করতেছে ঐক্যবদ্ধভাবে। তারা মাহফিলেও সহযোগিতা করতেছে, তারা ইসলামী অনুষ্ঠানে সহযোগিতা করতেছে, ছেলেদেরকে ইসলামী কাজে সহযোগিতা করতেছে। একটা চুক্তির আদলে তারা বেতন নিচ্ছে, সেই চুক্তির আদলে। বিভিন্ন আমাদের রাষ্ট্রের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলেই চুক্তিবদ্ধভাবে যখন বহির্বিশ্বে আক্রমণ হবে, একটা হিন্দু সেনাবাহিনী সেও তো একটা চুক্তির মধ্যে থেকে রাষ্ট্রের পক্ষে যুদ্ধ করতেছে। সুতরাং আমরা কেন পারবো না? এটা একটি অজুহাত। সম্মানিত ওলামায়ে কেরাম, অজুহাত দুটি কারণ হয়, তাকওয়া না থাকলে হয়, আর হিংসা বিদ্বেষের কারণ হয়। এই হিংসা বিদ্বেষ এবং আমাদের সকলকে মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। অবশ্যই আমরা সকলেই মুত্তাকি হওয়ার চেষ্টা করতেছি। আমি কাউকে
দোষারোপ করতে চাচ্ছি না। দেখেন, একটি উদাহরণ দিয়ে আমরা আমাদের প্রস্তাবনার দিকে যাব। বনু সালাবার একজন ইহুদি, মুখাইরিক নামে একজন ইহুদি, সেই ব্যক্তি তার গোত্র ইহুদিদেরকে বলল, উহুদ যুদ্ধে তোমরা চুক্তির আদলে সামিল হও, না হলে তোমরা বেঈমান হিসেবে পরিগণিত হবে। সেই সময় কাফেরদের ভয়ঙ্কর যে ছিল, সেই আক্রমণ ছিল, সেই উহুদ যুদ্ধে অনেক মুনাফিকরা বেঈমানি করেছিল, সাথে সাথে ইহুদি গোত্রগুলো বেঈমানি করেছিল। কিন্তু মুখাইরিক নামে একজন ব্যক্তি সে তাদের সাথে বিতর্ক করে তার সহায় সম্পদ, তার তরবারি, ঢাল, সুরকি সব কিছু নিয়ে এসে উহুদ যুদ্ধে সামিল হয়েছিল এবং সে বক্তব্য দিয়ে বলেছিল, আমি যদি মারা যাই তাহলে আমার সহায় সম্পদ সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ন্যস্ত করবে। সুবহানাল্লাহি বিহামদি। এই চুক্তির আদলে কিন্তু উহুদ যুদ্ধে এই মুখাইরিক 185 নং পৃষ্ঠা সিরাতে ইবনে হিশামে আপনারা দেখবেন, এই চুক্তির আদলে সে মুসলমানদের যুদ্ধে সামিল হয়েছিল এবং সে নিহত হয়েছিল। নিহত হওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কি শহীদ? সে তো মুসলমানদের পক্ষে লড়াই করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখাইরিক হলো ইহুদিদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। ইহুদিদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, যে চুক্তিকে রক্ষা করে, সে আমানাতের খেয়ানাত না করে সে চুক্তিকে রক্ষা করে, সে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সে লড়াই করেছে, ইসলামের পক্ষে সে লড়াই করেছে। সম্মানিত ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতা, আসুন শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতা, আমরা ঐক্যবদ্ধ হওয়ার কয়েকটি দৃষ্টান্ত আমরা পেশ করি। যখন একটি গ্রামে বাঘ অথবা সিংহের আক্রমণ হয়, ওই গ্রামবাসী কিন্তু ঐক্যবদ্ধভাবে ওই সিংহকে এবং বাঘকে বিতাড়িত করে। যখন একটি কুমির একটি নৌকার যাত্রীদেরকে আক্রমণ করে, সকলে মিলে কিন্তু তারা ওই কুমিরকে প্রতিহত করার চেষ্টা করে। যখন একটি মা অসুস্থ হয়, সন্তানরা শত ভেদাভেদ ভুলে মায়ের চিকিৎসার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে চিকিৎসা খরচ বহন করে মায়ের সেবা যত্ন করতে থাকে। সুতরাং এই জাতি হচ্ছে আমাদের মায়ের সমতুল্য। এই জাতি হচ্ছে আমাদের আত্মার একটি ভূখণ্ড। এই জাতি অনেক রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আমরা এই জাতিকে রক্ষা করার জন্য যেমনিভাবে 5ই আগস্ট ছাত্র জনতার আহ্বানে সকল রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মজুর, দিনমজুর, নারী, শিশু, সকলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাম ঘরানার, ডাইন ঘরানার সকলে মিলে এই স্বৈরাচারী ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে। ঠিক তেমনিভাবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, যেমনিভাবে বর্তমান আমরা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে রাষ্ট্রীয় আহ্বানে আমরা বারবার বসতেছি এবং রাষ্ট্র সংস্কারের জন্য আমরা চেষ্টা করতেছি, ঠিক তেমনিভাবে আমরা যেন বিভিন্ন এই রাষ্ট্রীয় কাজে ওলামায়ে কেরামের নেতৃত্বে একটি সুন্দর মাতৃভূমি এবং ইসলামী মাতৃভূমি গঠন করার জন্য আমরা নিজেদেরকে স্যাক্রিফাইস করতে পারি এবং ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম পেতে হয়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন। সম্মানিত ওলামায়ে কেরাম এবং ইসলামিক রাজনৈতিক দলের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আমরা এখন জুলাই বিপ্লবের যে চেতনা, 24 জুলাই বিপ্লবের যে চেতনা, এই চেতনার আলোকে ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ যে প্রস্তাবনাগুলো রয়েছে, সেই প্রস্তাবনাগুলো পেশ করছি। আমি অত্যন্ত নগণ্য এবং সাধারণ ব্যক্তি, কিন্তু আমার আবেগ এবং অনুভূতি অনুনয়, আমার আবেগকে চেপে না রেখে আমি অযোগ্য আপনাদের সামনে এই প্রস্তাবনাগুলো পেশ করার চেষ্টা করছি আল হেরা কোরআন সুন্নাহ রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে। আমাদের আলোচ্য বিষয়ের মূল টার্গেট থাকবে ইসলামী সংগঠনসমূহের ঐক্য, সংকট সমাধান ও বিভক্তি নিরসন। এই বিভক্তি নিরসন কল্পে আমাদের ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ প্রণীত হবে। ইনকিলাব সনদ প্রণয়নের জন্য যে প্রস্তাবনাগুলো রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম প্রস্তাবনা হলো যে আমাদের সবার আগে আমাদের ঐক্যের ভিত্তি কি কি রয়েছে। আমরা যে বিষয়গুলো প্রায় সকলেই একমত, কেউ ভিন্ন মত পোষণ করি না, দাবি করি সকলেই যে আমরা এই বিষয়গুলোর উপরে একমত, সেই ঐক্যের ভিত্তিগুলো কি? আসুন আমরা সেই ঐক্যের ভিত্তিগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। 2 নম্বর হচ্ছে আল কোরআন,
ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাওহীদ আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা গো মুসলমান, এক হও এক হও। রেসালাত, আখিরাত, ইসলামের ফরজ ওয়াজিব এবং মৌলিক বিধিবিধান আহকামগুলো উপরে আমরা সকলে ঐক্যমত পোষণ করে থাকি। ইত্তেবায়ে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, খতমে নবুয়াত, ইসমতে আম্বিয়া, সাহাবায়ে কেরামের মর্যাদা এবং খেলাফত ও ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করা, এই বিষয়ের উপরে আমরা যার যার দৃষ্টিভঙ্গির আলোকে সকলেই কিন্তু আমরা একমত বলে আমরা দাবি করি, যে সকলেই মনে করি আমরা ইত্তেবায়ে সুন্নাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী অনুসারী, আমরা এটা কিন্তু স্বীকার করি। এরপরে এই ভিত্তির উপরে নির্ভর করে আমাদের ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা, সে ঐক্যের নিশানা, লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে নিরূপণ করতে হবে। দেখে কি কি বিষয়, আমরা সব বিষয়, হাজারো বিষয় আছে, আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না, যার যার মতো আমরা চলবো। কিন্তু এই ইসলামী ভূখণ্ড, এই মুসলিম ভূখণ্ড রক্ষার্থে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার্থে আমাদের 5টি বিষয়ের উপরে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করে আমরা স্থায়ীভাবে যখনই আক্রমণ হবে এই 5টি বিষয়ের উপরে, তখন আমরা একসাথে ঐক্যতানে আমরা সেই শক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করব, প্রতিরোধ গড়ে তুলব। সেই ঐক্যের নিশানা এবং লক্ষ্য উদ্দেশ্য হলো: 1, সম্মানিত তৌহিদি জনতা, শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম এবং ইসলামী দলের বিজ্ঞচিত নেতৃবৃন্দ, ঐক্যের ভিত্তির উপরে নির্ভর করে আমরা ইসলামিক ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ নির্ধারণ প্রণয়নের নিমিত্তে যে যে বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে চাই তা নিম্নরূপে পেশ করা হলো। 1, ইসলামী খেলাফত তথা ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। এই বিষয়ে আমরা সকল ঘরানার আলেম আমরা একমত হব, আমাদের সকলকে একমত হতে হবে। 2, আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন এবং স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন ও বাস্তবায়ন। 3 নম্বর, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সাম্য ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা। 4 নম্বর, ভিনদেশী আধিপত্যবাদী শক্তি এবং দেশীয় দোসর ও গুপ্তচরদের মোকাবেলায় ঐক্যবদ্ধ পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা। 5 নম্বর, এই সমস্ত উপরোক্ত যে লক্ষ্য এবং নিশানাগুলো আমরা পেশ করলাম, এই নিশানা বাস্তবায়নের জন্য একটি জাতীয় ওলামা কাউন্সিল গঠন করা। আসুন আমরা জাতীয় ওলামা কাউন্সিলের সদস্য কারা হবে, কারা নেতৃত্ব দেবে, সেই সমস্ত সম্মানিত গ্রহণযোগ্য ওলামায়ে কেরামের নাম আমরা উপস্থাপন করার চেষ্টা করি। সম্মানিত দর্শক শ্রোতা এবং বিজ্ঞ ওলামায়ে কেরাম, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারীর 13 খণ্ডে 37 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে আল জামাআতু আহলুল ফকিহি ওয়াল ইলমি ওয়াল হাদিসি, ঐক্যবদ্ধ আল জামাত হয় তাদেরকে নিয়ে যারা বিজ্ঞ ওলামায়ে কেরাম, দ্বীনের ফকিহ, দ্বীনের মুফতি, ফতোয়া দানকারী, সিদ্ধান্ত দানকারী ব্যক্তি এবং বিজ্ঞ আলেম যারা হাদিস বিশারদ, কোরআনের উপরে পাণ্ডিত্য লাভ করেছেন তাদেরকে নিয়ে। সুতরাং আসুন আমরা ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ বিনির্মাণে প্রণয়নে যে জাতীয় ওলামা কাউন্সিল গঠিত হবে, সেই ওলামা কাউন্সিলের সদস্যবৃন্দের নাম উপস্থাপন করি। 1 নম্বর, সভাপতি হিসাবে সভাপতিত্ব করবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন গ্রহণযোগ্য ব্যক্তি, অত্যন্ত বিনয়ী এবং গভীর জ্ঞানের অধিকারী মুফতি আল্লামা
আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, খতিব, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। শুধুমাত্র সভাপতির নামটা আমি উপস্থাপন করলাম, যেহেতু ইতিমধ্যেই উনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে মার্চ ফর গাজায় সোহরাওয়ার্দী উদ্যানে তিনি সভাপতিত্ব করেছেন। তার সভাপতিত্বে, তার অধীনে যে সমস্ত ওলামায়ে কেরামগণ এই জাতীয় ওলামা কাউন্সিলে নেতৃত্ব দান করবেন, তাদের মধ্যে আরও থাকবেন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি সৈয়দ রেজাউল করিম, সম্মানিত পীর সাহেব সরবনাই, আল্লামা কবি রুহুল আমিন, সারসিনা দরবার শরীফের মুখপাত্র, মুফতি কাজী ইব্রাহিম, আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিবি, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লামা খলিলুর রহমান নেসরাবাদী, যিনি ইত্তেহাদ মাল ইখতিলাফের তার বাবার করে যাওয়া যে দায়িত্ব পালন করতেছেন। এছাড়া মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি রেজাউল করিম আবরার, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মুফতি আলী হাসান ওসামা, মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা, মাওলানা খলিলুর রহমান মাদানী, তামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সম্ভবত, মুফতি মনসুরুল হক, মাওলানা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ওসমান গনি সালেহি, মাওলানা জয়নুল আবেদিন হাফিজাহুল্লাহ, তামিল মিল্লাতের প্রাক্তন অধ্যক্ষ। এছাড়া আরো অনেক অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছেন। আমার নামের সিরিয়ালে হয়তো বেয়াদবি হয়ে যেতে পারে, যে সমস্ত ওলামায়ে কেরামের নাম আগে ঘোষণা করার কথা আমি এলোমেলো করে বলছি, এজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আমার স্মরণে যতটুকু আসছে, এই সমস্ত ওলামায়ে কেরাম যদি সামনে রাখা হয় এবং সাথে সাথে এই সমস্ত ওলামায়ে কেরামের সাথে ইসলামী রাজনৈতিক দলের যে প্রথিতযশা ব্যক্তিরা আছেন, তাদের পক্ষ থেকে 2 থেকে 3 জন প্রতিনিধি এই জাতীয় ওলামা কাউন্সিলে যুক্ত হয়ে ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ প্রণয়নে ভূমিকা রাখতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম এবং দর্শক শ্রোতা, এই জাতীয় কাউন্সিল, জাতীয় ওলামা কাউন্সিল এর দায়িত্ব এবং কর্তব্য হিসাবে যে বিষয়গুলো প্রথমে করা প্রয়োজন বলে আমরা উপলব্ধি করি, সেই প্রয়োজনের কয়েকটি পরামর্শ বা প্রস্তাবনায় আমরা উপস্থাপন করছি। ঐক্য প্রতিষ্ঠা ও ঐক্য স্থায়ীকরণের জন্য যে যে পরিকল্পনা গ্রহণ করতে হবে। 1. ঐক্যের নিশানা বা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোরআনের নির্দেশনায় অনুযায়ী পরামর্শ বৈঠক তথা গোল টেবিল এবং জাতীয় কাউন্সিলের বৈঠক মাঝে মধ্যে আহ্বান করা, কাউন্সিলের আয়োজন করা। ইত্তেহাদু মাল ইখতিলাফের ভিত্তিতে সকল ধরনের আলেমদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। দ্বীনের মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ থাকা, দলাদলি, হিংসা বিদ্বেষ ভুলে যাওয়া এবং তা অপনোদনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। কোরআন ও সুন্নাহর সহিহ তথা বিশুদ্ধ জ্ঞান বিতরণের জন্য জাতীয় পর্যায়ে ওলামায়ে কেরামের নেতৃত্বে জাতীয় রিসার্চ গবেষণা কেন্দ্র স্থাপন করা, যেগুলো পর্যায়ক্রমে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে বিস্তৃতি লাভ করানো এবং সেখান থেকে সাধারণ
তৌহিদবাদী মানুষ, সাধারণ মুসলিমরা যাতে সহি জ্ঞান আহরণ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদা সমূহের উপরে একটি ঐক্যমঞ্চ তৈরি করা, অর্থাৎ মাজলিসু আকায়েদ ইত্তেহাদুল উলামা, অর্থাৎ ওলামায়ে কেরামের এই ওলামায়ে কেরামের জাতীয় কাউন্সিলের মাধ্যমে যে যে আকীদাগুলো নিয়ে আমাদের মধ্যে বিরোধ তৈরি হয়, বিরোধ নিরসনের নিমিত্তে মৌলিক আকীদাগুলো একটি প্ল্যাটফর্মে এনে একটি গ্রন্থ রচনা করে একটি চার্টার তৈরি করে সেখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইসমতে বিতর্কিত বিষয় যেমন ইসমতে আম্বিয়া, সাহাবায়ে কেরামের মর্যাদা, খতমে নবুয়াত সহ এরকম যে বিষয়গুলো কারণে আকীদা পোষণ করার কারণে একে অপরের মধ্যে বিভক্তি তৈরি হয়, এই ক্ষেত্রে একটি মাজলিসু আকায়েদ ইত্তেহাদুল উলামা অর্থাৎ একটি গ্রন্থ রচনা করে সেখানে সকলের স্বাক্ষর থাকা, সেই আকীদাগুলো সাধারণ মানুষ থেকে সকল উলামায়ে কেরাম জানতে পারবে এবং গ্রহণ করবে, এরকম একটি পদক্ষেপ গ্রহণ করা। এবং দেশের বড় বড় ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহায়তায় পরামর্শে তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা এই ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ যাতে আমরা তৈরি করতে পারি সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। এই দলসমূহের মধ্যে থাকবেন বিভিন্ন দরবার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন চরমনাই, খিলাফত মজলিস, হেফাজতে ইসলাম, তাবলিগ জামাত, ফুরফুরা, সারসিনাক, জনপুর, ফুলতলি পীর সাহেব সহ হাক্কানি যত পীর মাশায়েখ আছেন, হাক্কানি যত পীর মাশায়েখ আছেন যারা এই ঐক্যের অধীনে আসতে চায়, ঐক্যের ভিত্তিতে আসতে চায়, তাদের সকলকে ঐক্যবদ্ধ করে জাতীয় কাউন্সিলের ওলামা কাউন্সিলের মধ্যে সদস্য হিসেবে গ্রহণ করা এবং সাথে সাথে এই ইত্তেহাদুল উম্মাহ ইনকিলাব সনদ প্রণয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ শামসুল উলামায়ে কিরাম এবং ইসলামী দলের শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতৃবৃন্দ, উলামায়ে কিরাম, আমি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি, অত্যন্ত সাধারণ একজন ব্যক্তি, আমার আবেগের কারণে আমি এটা উপস্থাপন করলাম। এই উপস্থাপনে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা যে করতে হবে এরকম না, এই আদলে অথবা এর চেয়ে সুন্দর করে যদি বিজ্ঞ উলামায়ে কিরাম যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, ইসলামকে এই উম্মার দিক নির্দেশনার জন্য, উম্মতে মুহাম্মাদি এই বাংলাদেশের মুসলমানরা চায় যে দলাদলি ভুলে উলামায়ে কিরাম এক প্ল্যাটফর্মে আসুক, হিংসা বিদ্বেষ মুক্ত একটি প্ল্যাটফর্ম তৈরি হোক, তারা পঙ্গপালের মতো তারা আলেমদের ছত্রছায়ায় চলে আসবে। যেমনিভাবে আপনারা দেখেছেন মার্চ ফর গাজায় কীভাবে তারা পঙ্গপালের মতো সকল উলামায়ে কিরামের ছত্রছায়ায় তারা প্রশান্তির সাথে আহ্বানে সাড়া দিয়েছে। সম্মানিত উলামায়ে কিরাম এবং দর্শক শ্রোতা, আমাদের এই নগণ্য প্রস্তাবনা আপনাদের সমভির অনুনয়ের সাথে পেশ করলাম। আল্লাহ তাআলা দেশের শান্তি এবং শৃঙ্খলা, মুসলিম জাতির ঐক্য এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুসলিম ভূখণ্ডকে নির্যাতনের হাত থেকে এবং ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য যে সংক্ষিপ্ত প্রস্তাবনা পেশ করলাম, আল্লাহ তাআলা এই প্রস্তাবনাকে পেশ করুন এবং অথবা এর আদলে আরো সুন্দর প্রস্তাবনা গ্রহণ করে মুসলিম জাতিকে এবং বাংলাদেশের মুসলমানদেরকে মুক্তির ব্যবস্থা করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।